এনসিটি পরিবার, এনসিটি হচ্ছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স। তো আমরা আজকে হচ্ছে মৌন মিছিল আয়োজন করেছি। আপনারা হয়তোবা সবাই অবগত যে এইবার যে মানে এখন যে মার্চটা চলতেছে, এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, যেটা আসলে কাম্য নয়। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা এনসিটি সুনামগঞ্জ শাখার পক্ষ থেকে একটি মৌন মিছিল আয়োজন করেছি। আসলে আমাদের হচ্ছে একটাই দাবি যে আমাদের যে দর্শক যারা, তারা যেন ফাঁসি, তাদের যেন সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। এবং আমরা আসলে এটাই বুঝতে পারি না যে একজন ধর্ষক থেকে দর্শিতার কেন শরম হবে, সে কেন রাস্তায় হাঁটতে পারবে না মুখ তুলে, কেন একজন ধর্ষক মুখ তুলে হাঁটবে, একজন দর্শিতা কেন পারবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন সমাজের কাছে। কেন আমরা দর্শিতাদেরকে আমরা এইভাবে কুনজরে দেখি, কেন আমরা দেখি, এটাই আমাদের প্রশ্ন। এবং আমরা আজকে যে মৌন মিছিলে আয়োজন করেছি, এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা হচ্ছে মিলিত হয়েছেন। আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করেছি। আমরা এনসিটি ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স আমরা আয়োজন করেছি মৌন মিছিল। গত কয়েকদিন থেকে আমাদের যে খারাপ কাজগুলো হচ্ছে বা ধর্ষণ হচ্ছে, শিশুদের নিয়ে যে কাজগুলো হচ্ছে, তা অত্যন্ত নিন্দাজনক এবং এর প্রতিবাদে আমরা এই মৌন মিছিলটি আয়োজন করেছি। আমরা চাই আমাদের সমাজে এবং আমাদের বাংলাদেশে যাতে এইরকম কার্যক্রম ভবিষ্যতে যাতে না ঘটে, এবং যদিও ঘটে তারপর যাতে সেই ধর্ষক বা যারা এই কাজটি ঘটিয়েছে তারা যাতে সেই সম্পূর্ণ শাস্তিটি পায়, এবং সম্পূর্ণ যে শাস্তিটি যাতে এবং সর্বোচ্চ শাস্তিটি যাতে ফাঁসি হয়। এবং আমরা চাই আমাদের সমাজ থেকে এই জিনিসগুলো কমে আসুক। এবং আমরা এই এনসিটিএফ পরিবার আমরা সকলে মিলিত হয়েছি। আমরা শিশুদের নিয়ে কাজ করি। আমরা আমাদের যে শিশুরা আছে, আমাদের যে বোনরা আছে, আমাদের যে ফ্রেন্ডরা আছে, আন্টিরা আছেন, আমরা চাই তারা যাতে আমাদের সমাজে ঠিক মতো বেঁচে থাকতে পারে, রাতের বেলা যাতে কোনো দ্বিধা ছাড়া তারা বাইরে যেতে পারে, এটাই আমাদের মূল দাবি, এবং যাতে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারি। আপনারা দেখতেই পারতেছেন এই কয়েকদিন যাবত কি ধরনের নিন্দনীয় কাজগুলো হচ্ছে। আমরা নারীরা ঠিক মতো রাস্তায় চলাচল করতে পারতেছি না, ভয় একটা কাজ করতেছে আমাদের ভিতরে। আমাদের আসলে মৌন মিছিলটার উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে ধর্ষকরা যাতে শাস্তি পায় এবং আমরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারি। আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে ধর্ষণ ইত্যাদির হার ক্রমাগত বাড়ছেই। আমরা সমাজকে জানতে চাই যে একজন ধর্ষিত কেন লজ্জাবোধ করবে? তাদের লজ্জাবোধ করা উচিত যারা ধর্ষণ করছে। আমরা সমাজকে এটা বোঝাতে চাই যে ধর্ষকরা যাতে লজ্জা পায়, ধর্ষিতাদের নয়।